নিরামিষ সবজি একদম খেতে ইচ্ছা করছে না, আর বেগুন দিয়ে তো আলুর ঝোল একদমই নয়। তবে বলবো আজকের রেসিপিটা তোমাদের জন্য। এখানে আমি নিয়েছি আলু, বেগুন আর টমেটো। একটা আলু থেকে 4 টুকরো করে নিয়েছি, আর বেগুনগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। এবার চলো আলুগুলো আগে ভেজে তুলে নেওয়া যাক। এবার ওই তেলেই বেগুনগুলোও সুন্দর করে ভেজে তুলে রেখে দেবো। আলু বেগুন তো ভাজা হয়ে গেল। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি মশলা। এখানে নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর দিয়েছি 1 টুকরো পেঁয়াজ আর 1 টুকরো রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু নুন, দিয়ে ঢাকা দিয়ে হালকা কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। জল দিয়ে ভালো করে গুলে সেটাই দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার কেটে রাখা টমেটোর টুকরোগুলো এর মধ্যে দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। আবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। জলটাও এখানে পরিমাণ মতো বুঝে দেবে। আমার যতটা লেগেছে আমি ততটাই দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক হতে দেব। তারপর ঢাকাটা তুলে নিয়ে এবার ভেজে রাখা বেগুনগুলোও এর মধ্যে দিয়ে দেব। আবারও কিছুক্ষণ কুক হতে দেব। ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে, বেগুন আলু সব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, এবার নামানোর আগে কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এবার আলু বেগুনের ঝোলটা পুরোপুরি রেডি। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে দেখো, এত ভালো লাগবে। যারা আলু বেগুনের ঝোল খেতে চাও না, এবার থেকে অবশ্যই খেতে ইচ্ছা করবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করো।